শ্রীধাম ধাম মধুরাদপি বৃন্দাবন। এবার দেখব গোবিন্দ আর রাধারানীর লীলা। তো প্রতিদিনের মতো আজও মাতা যশোমতীর কাদু হতে বিদায় নিয়ে গোবিন্দ আমার নবলক্ষ ধেনুগণ আর দ্বাদশ রাখালদের সঙ্গে গোষ্ঠে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে গোষ্ঠে মা? ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গায় ছোট সা হে মেরো মদন গোপাল। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গায় ছোট সা হে মেরো মদন গোপাল। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গায় ছোট সা হে মেরো মদন গোপাল। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গায় ছোট সা হে মেরো মদন গোপাল। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গায় ছোট সা হে মেরো মদন গোপাল। ছোটে ছোটে সখিয়া মধুবন বায় ছোটে ছোটে সখিয়া মধুবন বায় ছোটে ছোটে সখিয়া মধুবন বায় ছোটে ছোটে সখিয়া মধুবন বায়। রাসরে যাই মেরো মদন গোপাল। ছোটে ছোটে গাইয়া ছোট সা হে মেরো মদন গোপাল। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গায় ছোট সা হে মেরো মদন গোপাল। ছোটে ছোটে লঘুটি ছোটে ছোটে হাত ছোটে ছোটে লঘুটি ছোটে ছোটে হাত ছোটে ছোটে লঘুটি ছোটে ছোটে হাত ছোটে ছোটে লঘুটি ছোটে ছোটে হাত। বংশী বাজায়ো মেরো মদন গোপাল। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গায় ছোট সা হে মেরো মদন গোপাল। ছোটে ছোটে গাইয়া হরি বল হরি বল ছোট সা হে মেরো মদন গোপাল। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গায় ছোট সা হে মেরো মদন গোপাল। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গায় ছোট সা হে মেরো মদন গোপাল। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গায় ছোট সা হে মেরো মদন গোপাল। ঘাস খাবে গাইয়া দুধ পিবে গো 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 মাখন খাবে মেরো মদন গোপাল। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গায় ছোট সা হে মেরো মদন গোপাল। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গায় হরি বল হরি বল মদন গোপাল। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গায় ছোট সা হে মেরো মদন গোপাল। ছোটে ছোটে গাইয়া ছোটে ছোটে গায় ছোট সা হে মেরো মদন গোপাল। এইভাবে নাচতে নাচতে গোষ্ঠে যাচ্ছে মা। গোষ্ঠে গিয়ে নবলক্ষ ধেনুগণকে ছেড়ে দিয়ে বিনোদ খেলা খেলছে। এই বিনোদ খেলাকে কি বলছে? বি শব্দে আমোদ এবং নোদ শব্দে প্রদান করা। যে খেলায় আমোদ এবং আনন্দ দুটোকে প্রদান করা যায় তাকে বলা হয় বিনোদ খেলা। আমাদের এই জাগতিক জগতে যে খেলা হয়
সে যে খেলাই হোক না কেন, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, সেখানে বিপক্ষ দল থাকে, দুটি দল থাকে। প্রথম পক্ষ দল যদি সেই খেলায় যেতে জয়ী হয় তাহলে তারা আনন্দ করে, তাই তো? আর বিপক্ষ দল তারা যদি পরাজিত হয় তারা কষ্ট পায় যে খেলাটায় জিততে পারলাম না, মনে একটু কষ্ট পায়। কিন্তু ভগবানের যে খেলা, সে খেলায় যে হারে সেও আনন্দ পায় আর যে জয়ী হয় সেও আনন্দ পায়। তাই ভগবানের এই খেলাটিকে বলছে বিনোদ খেলা। আজ আমার গোবিন্দ সেই বিনোদ খেলা খেলছে। কেমন ভাবে? পদকর্তা বর্ণনা করছে, খেলা রসে ছিল সুবলের সনে, খেলা রসে ছিল সুবলের সনে, কালে রাধা বদন করিল যে মনে, হেন কালে রাধা বদন করিল যে মনে, হেন কালে রাধা বদন করিল যে মনে, হেন কালে রাধা বদন করিল যে মনে, বদন হেরি বদন মনে পড়িল, হেরি বদন মনে পড়িল, সুবল সখা বদন হেরি, রাধা বদন মনে পড়িল, সুবল সখা বদন হেরি, রাধা বদন মনে পড়িল। খেলা রসে ছিল কানাই সুবলের সনে, হেন কালে রাধা বদন পড়িল যে মনে। কি হয়েছে মা? বিনোদ খেলা তো খেলছে, এমন সময় সুবলের বদন দর্শন করে গোবিন্দরাজ রাধা বদন মনে পড়েছে। কেন এমনটা হলো? কারণ সুবলের মুখের অনু আর রাধারানীর মুখের অনু দুটোই এক। তাই সুবলের বদন দর্শন করলে গোবিন্দের রাধা বদন মনে পড়ে যায়। তাই আজ ঠিক তেমনটাই হয়েছে। তাই গোবিন্দ রাধারানী সুবল সখাকে বলছে, ভাই সুবল, দেখ না, তোর বদন দর্শন করে আমার রাধা বদন মনে পড়েছে, তুই আমার রাধারানীকে একবার আমার কাছে এনে দে। সুবল সখা বলছে, হ্যাঁ রে কানাই, তোর কি মাথা খারাপ হয়েছে? কেন মাথা খারাপ হবে কেন? তুই জানিস না রাধারানীর শাশুড়ি আর ননদিনী হচ্ছে বাঘ আর বাঘিনী। ওখান থেকে বলছিস তো রাধারানীকে আমি নিয়ে আসবো, আমাকে ওরা আস্ত রাখবে তো? বলছে ওরা বাঘ আর বাঘিনী, রাধারানীর তো বাদিনীর ঘর, তো তাই সবসময় বেরোতে পারে না। কিন্তু আজ বড় বিপদ হয়েছে, গোবিন্দের যে রাধা বদন মনে পড়েছে। তাই সুবল সখা বলছে, কানাই, আমি তোকে একটা উপায় দিচ্ছি। কি উপায়? তোর হাতে যে বাঁশিটা আছে ওটা বাদন কর, তোর বাঁশির সুর শুনে রাধারানী আপনা হতেই তোর কাছে চলে আসবে। তাই গোবিন্দ কি করেছে, তার ধেনুগণকে রাখালদের কাছে দিয়ে দূরে নির্জন জায়গায় গিয়ে বাঁশি বাজাচ্ছে। কেমন ভাবে? আপনার ধেনু বৎস সঙ্গী গণ দিয়া, আপনার ধেনু বৎস সঙ্গী গণ দিয়া, রাধা বলে বাজাই বাঁশি
বাঁশি বাজাচ্ছে গোবিন্দ। সেই বাঁশির সুর শুনে যখন রাধারানী সেই বাদিনীর ঘরে পৌঁছেছে, তখন রাধারানী আর থাকতে পারছে না। শুনে ধ্বনি সুবদনী অথির হইয়া, বধুরে ভেটিতে চাই আপনারে দিয়া। রায় শেখর কহে এই কথা বটে, চলো সবে যাই মোরা আজ যমুনার তটে। রাধারানী বাঁশির সুর শুনে আর থাকতে পারছে না। সখীদের বলছে, আরে সখী, আমার গোবিন্দ মনে হয় বাঁশি বাজাচ্ছে, আমার গোবিন্দ আমাকে ডাকছে, আমাকে যে যেতে হবে। সখীরা বুঝতে পেরেছে রাধারানীকে আর রাখা যাবে না, তাই কি বলছে, হ্যাঁ রে রাধে, ওটা গোবিন্দের বাঁশির স্বর নয় রে, তাহলে কি? ওটা হলো বৃন্দাবনের সারস পাখির ডাক। রাধারানী বলছে, না রে সখী, ওটা বৃন্দাবনের সারস পাখির ডাক নয় রে, ওটা আমার গোবিন্দের বাঁশির স্বর, আমাকে যে যেতে হবে। সখী, তোরা একটা ব্যবস্থা করে দে গোবিন্দের সঙ্গে দেখা করা। রাধারানী মা উতলা হয়ে গেছে। তখন সখীগণ বলছে, বেশ, তোর তো বাদিনীর ঘর, তোর ইচ্ছা থাকলেও তুই যেতে পারবি না, তবে আমাদের এই বৃন্দাবনে বড়াই মা আছে, তাকে একবার স্মরণ কর, সে দেখবি আসবে, সে কোনো একটা ব্যবস্থা করবে। সখীর কথা শুনে রাধারানী বড়াই মাকে স্মরণ করছে। যোগ মায়া যোগেশ্বরী, দেখা দাও মা কৃপা করি। 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 তোমার সন্তান তোমায় ডাকে, দেখা দাও মা আসি। তোমার সন্তান তোমায় ডাকে, দেখা দাও মা আসি। যোগ মায়া যোগেশ্বরী, দেখা দাও মা তারা করি। যোগ মায়া যোগেশ্বরী, দেখা দাও মা তারা করি। যোগমায়াকে স্মরণ করেছে, যোগমায়া এসেছে। রাধারানীকে বলছে, আরে রাধে, এই অসময় আমাকে স্মরণ করলি। রাধারানী আজ বড়াই মাকে তার মনের কষ্টের কথা বলছে, কিন্তু রাধারানী তার মনের কষ্টের কথা তো অন্য কারোর সঙ্গে বলতে পারত, বড়াই বুড়ির সঙ্গে কেন বলল? এই বড়াই মা কে? এই বড়াই মা, ইনি হলেন সত্য যুগে সত্যবতী, ত্রেতা যুগে হরিমতী, দাপর যুগে বৃন্দেজি, আর কলিতে হলো তুলসী। বড়াই মাকে ছাড়া, বড়াই মা অর্থাৎ যোগমায়া, ইনি যোগমায়া, এনাকে বড়াই মা বলা হয়েছে। দাপর যুগে বৃন্দেজি, দাপর যুগের কথা হচ্ছে তোমা, তাই দাপর যুগে সেই বড়াই মা, এনাকে ছাড়া কোনো লীলা সম্পূর্ণ হয়নি। বড়াই মা থাকবেই, সব লীলাতেই বড়াই মা আছে। তাই রাধারানী বড়াই মার সঙ্গে তার মনের কষ্টের কথা বলছে। কেমন ভাবে? বলিও গো বড়ি মা, কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। বলিও গো বড়ি মা, কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। করোনা কহবি শপথ হামারি, করোনা কহবি শপথ হামারি, করোনা কহবি শপথ হামারি। দেখাবি সে চাঁদ মুখ, দেখাবি সে চাঁদ মুখ। সেই চাঁদ বদন দেখাবি বল, চাঁদ বদন দেখাবি বল। চারপাশের সুরে আমি হয়েছি পাগল, চাঁদ
বলছে সেই বাঁশির সুরে আমি পাগল হয়েছি, বুড়িমা আমাকে কথা দাও, সেই চাঁদ বদন আমাকে দেখাবে। আর কি বলছে, বাঘিনী মাঝারে বসত হামারি, না ছাড়ি দীঘল শ্বাস, বাঘিনী মাঝারে বসত হামারি, না ছাড়ি দীঘল শ্বাস, কি কব বিশেষ আঙ্গিনা বিদেশ, কি কব বিশেষ আঙ্গিনা বিদেশ, না পড়ি নীল বাস। হাই হাই না পড়িনি, তাই গৌর হরি বল হরি বল। হাই না পড়িনি না পড়িনি বাঘিনী মাঝারে বসত হামারি, না ছাড়ি দীঘল শ্বাস, কি কব বিশেষ আঙ্গিনা বিদেশ, না পড়ি নীলবাস। বড়িমাকে বলছে, বড়িমা বাঘিনী মাঝারে থাকি গো, এখানে আমার জোরে দীঘল করে শ্বাস নিতে মানা আছে। কি কব বিশেষ আঙ্গিনা বিদেশ, না পড়ি নীলবাস। আমার গোবিন্দের বদন নীল বলে আমাকে নীল শাড়ি পরতে মানা। আর কি বারণ আছে জানো, কালারো ভরণে জলদোলা হেরি, না যায় যমুনা তটে, কালারো ভরমে জলদোনা হেরি, না যায় যমুনা তটে, পাড়ায় পাড়ায় সবে করে কানাকানি, 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 মোর পরমাদ রাতে হায় হায় মোরে পরমা, তাই গৌর হরি বল হরি বল। হায় মোরে পরমা রাটে, মোর পরমাদ রাটে, বলছে কালারো ভরমে জলদে না হেরি, মেঘের বদন, মেঘের যে রং কালো বলে সে কালো মেঘ পানে আমার চাইতে মানা। বড়িমা যমুনার জল আনতে মানা, কারণ যমুনার জলও যে নীল। রাধানী বলছে, জানো বড়িমা, আমার গোবিন্দের সম্মান রক্ষা করবার জন্য আমি নীল শাড়িও পরিধান করি না, কালো মেঘ পানেও চাই না, আর যমুনায় জলও আনতে চাই না। তবে আমি কি বলেছি জানো, সেই সব নিন্দুকগণকে, নিন্দুকের মুখে অনল ভেজা, যাইব বন্ধুয়া পাশে, নিন্দুকের মুখে অনল ভেজা, যাইব বন্ধুয়া পাশে, যা থাকে কপালে তাই হবে মন, যা থাকে কপালে তাই হবে মন, কহয়ে উদ্ধব দাসে হায় হায় কহয়ে তাই গৌর হরি বল হরি বল। হায় হায় কহয়ে উদ্ধব দাসে, কহয়ে উদ্ধব দাসে, রাধারানী বলছে, সেই সব নিন্দুকগণের মুখে আমি অনল অর্থাৎ আগুন দিয়ে আমার বধূর কাছে আমি যাব। এদিকে রাধারানী উতলা হয়ে গেছে, তখন জটিলা বড়িমা বলছে, বেশ দেখছি রাধে, গোবিন্দের সঙ্গে দেখা করার কোনো ব্যবস্থা আমি করতে পারি কিনা। রাধারানীকে কথা দিয়ে আজ বড়িমা কোথায় যাচ্ছে,
জটিলার বাড়িতে রাধারানীকে আনতে। জনিতাই হরে কৃষ্ণ। সকল ভক্তিমতী মায়েদের এবং বাবাদের বলছি, এখানে যে মহৎ হরিবাসুর আয়োজন করা হয়েছে অষ্টম প্রহর ব্যাপী, তো এই অনুষ্ঠানে আপনারা সবাই জানেন কম বেশি অনেক অর্থের প্রয়োজন হয়। কমিটি দাদা ভাইরা গেছে, আপনারা যে যেমন পারবেন একটু সাহায্য করবেন। ভগবানের নামে দান করলে সেই দান ব্যর্থ হয় না, পরমার্থে পরিণত হবে সেটা। আপনারা সকলে যে যেমন পারবেন একটু অর্থ দিয়ে সাহায্য করবেন। হরে কৃষ্ণ। তাই গৌর হরি বল, হরি বল। তো আজ বড়াই মা জটিলার বাড়ি যাচ্ছে রাধারানীকে আনতে। কেমন ভাবে? বড়াই চলে ঘুরি ঘুরি হাতে লইয়া লড়ি, বড়াই চলে ঘুরি ঘুরি হাতে লইয়া লড়ি, বড়াই চলে ঘুরি ঘুরি হাতে লইয়া লড়ি। রাধা আনতে যাই বড়াই যাবটে জটিলার বাড়ি, রাধা আনতে যাই বড়াই যাবটে জটিলার বাড়ি, বড়াই চলে ঘুরি ঘুরি হাতে লইয়া লড়ি। বড়াই চলে ঘুরি ঘুরি হাতে লইয়া চলো লড়ি। বড়াইয়ের বড়াই দেখে আসি, বড়াইয়ের বড়াই দেখে আসি, চলো বড়াইয়ের বড়াই দেখে আসি। বড়াইয়ের বড়াই দেখে আসি, কেমন ঘটক বিদ্যা শিখিয়াছে, বড়াইয়ের বড়াই দেখে আসি। কেমন ঘটক বিদ্যা শিখিয়াছে, বড়াইয়ের বড়াই দেখে আসি। কেমন ঘটক বিদ্যা শিখিয়াছে, বড়াইয়ের বড়াই দেখে আসি, ঘটক বিদ্যা শিখিয়াছে, বড়াইয়ের বড়াই দেখে আসি, বড়াইয়ের বড়াই দেখে আসি। বড়াই মা কি করেছে? জটিলার বাড়ির সামনে গিয়ে জটিলার কুটিলার নাম ধরে ডাকছে, আরে ও জটিলা, আরে ও কখন থেকে ডেকে যাচ্ছি। জটিলার কুটিলা মা ঘরের মধ্যে ছিল। তারা বলছে, হ্যাঁ রে, আমরা হলাম এই বৃন্দাবনের সতী নারী, এত বড় সাহস কার যে আমাদের নাম ধরে ডাকে? চল তো একবার দেখে আসি। খুব দম্ভ নিয়ে মা যেই বাহির দরজা খুলেছে অমনি দেখে বড়াই মা। আরে বড়াই মা, এসো এসো এসো, ঘরের মধ্যে এসো। বড়াই মার হাত ধরে জটিলা কি করলেন? ঘরের মধ্যে নিয়ে আসলেন। এবার জটিলা বলছে, ও মা, মনোযোগ হারাচ্ছে দেখছি, এদিকে একটু নজরটা রাখুন। রাধা গোবিন্দের লীলাটা একটু দেখতে হবে তো, নাকি কেমন হচ্ছে শুনতে হবে। তো জটিলা এবার বড়াই মাকে বলছে, বড়াই মা, এত জোরে জোরে কেন আমাদের নাম ধরে ডাকছিলে এবার বলো। বড়াই মা বলছে, হ্যাঁ রে জটিলা, তোরা শুনিসনি? কি শুনবো? আরে মথুরায় কংস মহারাজ কি করেছে জানিস? কি করেছে? মথুরায় কংস মহারাজ আজ ঘিয়ের দরে ঘোল বিক্রয় করছে রে। ঘি কোথায় 400 টাকা কেজি, আর ঘোল কোথায় 2 টাকা গ্লাস হয়তো হতে পারে। ঘিয়ের দরে আজ ঘোল বিক্রয় হচ্ছে। এই কথা শুনে জটিলা তো বিষয়ে লুব্ধজি, তাই বলছে, বুড়িমা, তুমি যে বলছো মথুরার হাটে যেতে, কিন্তু আমার যে বয়স হয়েছে, দেখতেই পাচ্ছ এই বৃদ্ধ বয়সে মথুরার হাটে যেতে পারবো না। তাহলে এক কাজ করো, তুমি আমার মেয়ে কুটিলাকে নিয়ে যাও, ও ভালো বেচা কেনা করতে পারবে। কুটিলার কথা শুনে বড়াই মা বলছে, হ্যাঁ, তোর মেয়ে কুটিলাকে আমি মথুরার হাটে নিয়ে যাব? তোর মেয়ের যা গুণ, তোর মেয়ে হাটে গেলে ওই গড়া হাটটাই ভেঙে যায়। তোর মেয়ে
মনে হয় সুনামি উঠেছে, তোর মেয়ের মুখের বলে দধিটাও টকে যায়। আর তুই বলছিস ওই মেয়েকে নিয়ে আমি মথুরার হাটে যাব? তোর কি মাথা খারাপ হয়েছে? বড়াইমার কথা শুনে জটিলা বলছে, তাহলে এক কাজ করো বুড়িমা, আমার ছেলে আয়ান ঘোষকে নিয়ে যাও, ও ভালো বেচা কেনা করতে পারবে। আয়ানের কথা শুনে বুড়িমা এবার চিন্তায় পড়ে গেছে, কারণ বুড়িমা তো আজ কাউকে নিতে আসেনি, সে তো আজ রাধারানীকে নিতে এসেছে শুধুমাত্র গোবিন্দের সঙ্গে দেখা করবার জন্য। বড়াইমা চিন্তায় পড়ে গেছে। এমতো সময় দেখা গেল আয়ান ঘোষ মা কালীর পূজা নিয়ে ব্যস্ত। মন্দির থেকে বলছে, মা আমি মায়ের পূজা করছি, মায়ের পূজা রেখে আমি ওই মথুরার হাটে যাব, আমি পারবো না। ঠিক এই সুযোগে বড়াই মাছ বলছে, আচ্ছা জটিলা, তোর তো বয়স হয়েছে, তোর মেয়ে কুটিলাকে আমি নেব না, আর তোর ছেলে আয়ান ঘোষ মা কালীর পূজা নিয়ে ব্যস্ত, তাহলে আমি বলি কি, তোর বৌমাকে পাঠা না। শুনলাম তোর বৌমা নাকি ওই নন্দের বেটার সঙ্গে প্রেম করছে। হ্যাঁ রে, সবাই কানাকানি করছে তাই শুনলাম। তা বৌমাকে ব্যবসার কাজে লাগিয়ে দে রে, তোর কিছু পয়সা হবে আর তোর বৌমার সংসারে মনও বসবে, ওইসব প্রেমের কথা ভুলে যাবে রে। এই কথা শুনে জটিলা বলছে, বুড়িমা তাও তো মন্দ হয় না, তবে আমার ছেলে যদি কিছু বলে। আরে তোর ছেলে কিছু বলবে না, আমি এই নিয়ে যাচ্ছি, বেলায় বেলায় আবার তোর বৌমাকে ফিরিয়ে নিয়ে আসবো। বেশ, জটিলা থেকে রায় পেয়ে গেল যে রাধারানীকে আজ মথুরার হাটে বুড়িমা নিয়ে যাবে। এই কথা শুনে বুড়িমা আর বিলম্ব করল না, রাধারানীকে বলছে, রাধে তুই সেজে নে, যে সাজে আমার গোবিন্দ ভোলে আজ সেই সাজটি তুই সাজ। তা রাধারানী সাজছে কেমন ভাবে? নীল শাড়ি পরে পাটি কোটিতে আনিল, নীল শাড়ি পরে পাটি কোটিতে আটিল, নীল শাড়ি পরে পাটি কোটিতে আনিল, আর নীল শাড়ি পরে পাটি কোটিতে আটিল, বধূ দর্শনে রায় সাজিতে লাগিল, বধূ দর্শনে রায় সাজিতে লাগিল, সেজেছে ভালো, সেজেছে ভালো, সেজেছে ভালো, সেজেছে ভালো, বধূ দর্শনে যাবে তাই সেজেছে ভালো, বধূ দর্শনে যাবে তাই সেজেছে ভালো। এদিকে রাধারানী সখীদের বলছে, হ্যাঁ রে সখী, তোরা আমাকে একটু সাজিয়ে দে। তাই সখীরাজ রাধারানীকে মনের মতো করে সাজাচ্ছে। কেমন ভাবে? সই ভালো করে বিনোদ দে, বাঁধিয়া দে সই ভালো করে বিনোদ দে, বাঁধিয়া দে, সই ভালো করে বিনোদ দে, বাঁধিয়া দে, সই ভালো করে বিনোদ দে, বাঁধিয়া দে, বেনি বাঁধিয়া দে, ওর বধূ যেন বাধা থাকে, বাঁধিয়া দে সই ভালো করে বিনোদ দে, বাঁধিয়া দে, সই ভালো করে বিনোদ দে, বাঁধিয়া দে, বেনি বাঁধিয়া দে। চপল পুরুষ শেখায় পুরুষ কাটায়, রাখিব খোপার সাথে বিধিয়ালতায়, চপল পুরুষ শেখায় পুরুষ কাটায়, রাখিব খোপার সাথে বিধিয়ালতা,
ধিয়ালতায় সেথায় রেশমি জাল বিছায় দে ধরিতে চাঁদে সেথায় রেশমি জাল বিছায় দে ধরিতে চাঁদে সই ভালো করে বিনোদ বাঁধিয়া দে সই ভালো করে বিনোদ বাঁধিয়া দে বেনি বাঁধিয়া দে প্রথম প্রলয় রাগের মতো আলতা রঙে রাঙায় দে চরণে এমনই ঢঙে প্রথম প্রণয় রাগের মতো আলতা রঙে রাঙায় যে চরণে মোর এমনই ঢঙে প্রথম প্রলয় রাগের মতো আলতা রঙে রাঙায় দে চরণে এমনই ঢঙে প্রথম প্রণয় রাগের মতো আলতা রঙে রাঙায় যে চরণে মোর এমনই ঢঙে সই পায়ে ধরে বধূ যেন আমারে সাধে সই পায়ে ধরে বধূ যেন আমারে সাধে সই ভালো করে বিনোদ বাঁধিয়া দে সই ভালো করে বিনোদ তাই গৌর হরিবল হরিবল সই ভালো করে বিনোদ বেনি বাঁধিয়া দে এইভাবে সেজেছে সেই সঙ্গে গোবিন্দ সেবার পশরাটিকেও সাজিয়ে নিয়েছে। এবার রাধারানিয়া কি করছে? রওনা দিয়েছে। সকল সখীরা সারিবদ্ধভাবে যাচ্ছে। কেমন ভাবে? তোরা চল সখীরা নিয়ে পশরা মথুরার হাটে চল। তোরা চল সখীরা নিয়ে পশরা মথুরার হাটে চল তোরা চল সখীরা নিয়ে পশরা মথুরার হাটে চল দধি দুগ্ধ বেচার ছলে দেখো মোরা প্রাণ গোপন। তোরা চল সখীরা নিয়ে পশরা তাই মথুরার হাটে চল তোরা চল সখীরা নিয়ে পশরা মথুরার হাটে চল পামা পা গামা পা গামা গারে সা নিসা গামা পা মা পা গামা পা গামা গারে সা সা নি পা মা পা গামা পা গামা গারে সা নিসা গামা পা নিসা গামা পা নিসা গামা পা তোরা চল সখীরা নিয়ে পশরা মথুরার হাটে চল। তোরা চল সখীরা নিয়ে পশরা মথুরার হাটে চল তোরা চল সখীরা নিয়ে পশরা মথুরার হাটে চল এইভাবে সারিবদ্ধভাবে যাচ্ছে মা। এদিকে গোবিন্দচন্দ্র দূর থেকে লক্ষ্য করছে যে রাধারানী আর বড়াই বুড়ি সহ সখীবৃন্দ এদিকেই আসছে। তাই সে কেমন করছে? পদকর্তা বর্ণনা করছে। আনন্দেয়া কুলচিত অঙ্গ ভেলো পুলকিত আনন্দে আকুল চিত অঙ্গে ভেল পুলকিত শুনিয়া গো বিন্দ
রাধারানী এমনভাবে আসছে, পদকর্তা বলছে গুরুয়া নিতম্ব ভরে পাখানি টলমল করে, যেন মদে মত্ত করি। মাতা হাতের মতো আসছে গোবিন্দকে দর্শন করবে বলে। লোটন লোটাই পিঠে কাকালি লুকাই মুঠে, তাহে সবে বিচিত্র কিঙ্কিন। রাধারানী এমন ভাবে আসছে, তার মুখ থেকে ঘাম ঝরছে। তাই পদকর্তা বলছে মুখে চুয়াইছে ঘাম, যেন মুকুতার আর মুখে চুয়াইছে ঘাম, যেন মুকুতার দাম। মুখে চুয়াইছে ঘাম, যেন মুকুতার দাম। হেন বুঝি কুমুদের শাখা, হেন বুঝি কুমুদের শাখা, শীতল তরুর ছায়া, রহিয়া রহিয়া যায়, শীতল তরুর ছায়া, রহিয়া রহিয়া যায়। যমুনা কিনারে দিল দেখা, যমুনা কিনারে দিল দেখা। যমুনা কিনারে দিল দেখা, নাগরও আছিল তথি দেখি আসি কুলবতী, দান ছলে আগলি আসি, দাস জগন্নাথে কয় মুখ নিরখিয়া রয়, চাঁদে যেন গড়াশয়ে রাহ। গোবিন্দচন্দ্র আজ রাধারানীকে বলছে, কি বলছে? বলি কোথা যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর? কোথা যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর? কিসের পসরা দাসী মাথার উপায়? কোথা যাও হে গোয়ালিনী, কোথায় তোমার ঘর? বলো বলো তোমরা কোথায় যাবে, বলো বলো তোমরা কোথায় যাবে? এহেন সুন্দর বেশে, বলো বলো তোমরা কোথায় যাবে? এহেন সুন্দর বেশে, বলো বলো তোমরা কোথায় যাবে? গোবিন্দ বলছে হ্যাঁ গো গোয়ালিনীর দল, এমন সাজগোজ করে তোমরা কোথায় যাবে? আর তোমাদের মাথায় ওটা কিসের পশুরা? এ কথা শুনে রাধারানী বলছে দধি দুগ্ধ ঘৃত ঘোল পশুরায় আমার, দধি দুগ্ধ ঘৃত ঘোল পশুরায় আমার, দধি দুগ্ধ ঘৃত ঘোল পশুরায় আমার, কে তুমি তোমার বলে উলাব পশার, কে তুমি তোমার বলে উলাব পশার। দধি দুগ্ধ ঘৃত ঘোল হরিবল হরিবল, দধি দুগ্ধ ঘৃত ঘোল পশুরায় আমার। রাধারানী বলছে হ্যাঁ গো তুমি কে, যে তোমার কথায় আমার এই পশরা নামাতে হবে? তুমি কে? গোবিন্দ বলছে আমি কে তুমি জানো না? ঘাটেরও ঘাটিয়ালামি পথে মহাদানী, ঘাটেরও ঘাটিয়ালামি পথে মহাদানী। আজ গান দিতে হবে শোনো বিনোদিনী, আজ গান দিতে হবে শোনো বিনোদিনী। ঘাটেরও ঘাটিয়ালামি শোনো মহাদানী, ঘাটেরও ঘাটিয়ালামি শোনো মহাদানী। বলছে ঘাটেরও ঘাটিয়ালামি পথে মহাদানী, আমি জল পথে নামি আর স্থল পথে
আজকে আজকে এই পথ দিয়ে যেতে গেলে আমাকে দান দিয়ে তবেই যেতে হবে। এই কথা শুনে রাধারানীর আজ বড় ভয় হচ্ছে। বলছে, দানি দেখে কাঁপায় শরীর, দানি দেখে কাঁপায় শরীর। বুড়িমা, মো যদি জানিতাম আগে এই পথে কণ্টক আছে, মো যদি জানিতাম আগে এ পথে কণ্টক আছে, তবে ঘরে না হইতাম বাহির, তবে ঘরের না হইতাম বাহির। ঘর হইতে বাহিরাইতে ও চালো ঠেকিল মাঠে, ঘর হইতে বাহিরাইতে ও চালো ঠেকিল মাঠে, আছি জেঠি লাগনিলাম বাধা, হাতি জেঠি না গড়িলাম বাধা। রাধারানী বড়াইপুরের সঙ্গে বলছে, বড়িমা, এই দানিতকে দেখে আমার বড় ভয় হচ্ছে। আর যখন আমি ঘর হইতে বাহির হচ্ছিলাম, ও চাল আমার মাথায় ঠেকেছিল, জেঠখুড়ি ঠিক ঠিক করছিল। আমি সেই কোনো বাধাই মানিনি, সব বাধা অতিক্রম করে চলে এসেছি। আর সেই জন্য আজ পথে এত বড় বিপদের মুখোমুখি হতে হচ্ছে আমাকে। হরিণী পালায়া যাইতে ঠেকিল ব্যাথের হাতে, তেমনই ঠেকিয়া গেল রাধা। রাধারানী বলছে, মনি আভরণ ছিল, ডরে ডরে সব দিল, তবু দানি নাদাই ছাড়িয়া। রাধারানী বলছে, হ্যাঁ গো বুড়িমা, ঘরের বৈরী ননদিনী, পথের বৈরী হইল দানি, আর এই দেহের বৈরী হলো যৌন। বৈরী অর্থাৎ শত্রু। ঘরের বৈরী শত্রুকে জটিলা ননদিনী, ঘরের শত্রু। পথের বৈরী হইল দানি, গোবিন্দকে বলছে আজ শত্রু, আজ দানি হয়েছে শত্রু। আর এই দেহের বৈরী হলো যৌবন, আর এই দেহের শত্রুকে যৌবন। হেন মনে উঠে তাপ, যমুনাতে দিয়ে ঝাঁপ, না রাখিব এছাড়ো জীবন। জ্ঞান দাসে কয় মোর মনে হেন লয়, চাঁদে যেন গড়া সহে রাহ। গোবিন্দচন্দ্র কি করছে, রাধারানীকে এবার ছুতে আসছে, স্পর্শ করতে আসছে। তা রাধারানী কি বলছে, ছিছি ছুঁয়ো না নীলা জোকানায়, আমরা পরের নারী, পর পুরুষের পবন পরশে সচেলে স্নান করি। ছি ছি ছুঁয়ো না নীলা দোকানায়, আমরা পরের নারী, পরপুরুষের পবন পরশে সচেলে স্নান করি। চিচি ছুঁয়ো না নীলা জোকানায়, আমরা পরের নারী, পরপুরুষের পবন পরশে সচেলে স্নান করি। ছি ছি ছুঁয়ো না নীলা দোকানায়, আমরা পরের নারী, পরপুরুষের পবন পরশে সচেলে স্নান করি। আমরা পরের নারী, পরের নারী, পরের নারী, পরের নারী, যুগে যুগে শুধু তোমারই, পরের নারী, পরের নারী। যুগে যুগে শুধু তোমারই, পরের নারী, পরের নারী। যুগে যুগে শুধু, এই যুগে নয়, শুধু এই যুগে নয়, যুগে যুগে শুধু তোমারই, পরের নারী, পরের নারী। যুগে যুগে শুধু তোমারই, পরের নারী, পরের নারী। পর কথার অর্থাৎ শ্রেষ্ঠ। রাধারানী হলো শ্রেষ্ঠ নায়িকা। তাই বলছে, আমি যুগে
শুধু এ যুগে নয়, যুগে যুগে শুধু তোমারই, পরের নারী। তাই বলছে, গিরি গিয়া যদি গৌরী আরাধ, পান করো কনক ধুনে, কাম সাগরে কামনা করো বেনি বদরি কাশ্রামে। গিরি গিয়া যদি গৌরী আরাধ, পান করো কনক ধুনে, কামসাগরে কামনা করো বেনি বদরি কাশ্রামে। গিরি গিয়া যদি গৌরী আরাধ, পান করো কনক ধুমে, কাম সাগরে কামনা করহ বেনি বদরিকাশ্রম। গোবিন্দ, তুমি যদি কাম সাগরে কামনা করো, তাতে যে পুণ্য অর্জন হবে, সেই পুণ্য অর্জন করেও তুমি আমাকে স্পর্শ করতে পারবে না। আর কি বলছে, সুরজয় উপরাগে সহস্র সুন্দরী, ব্রাহ্মণে করহ সাত, তবু হবে না হে তোমার শকতি, রায় অঙ্গে দিতে হাত। হ্যাঁ গো গোবিন্দ, সূরজ উপরাগে অর্থাৎ সূর্যগ্রহণকালে তুমি যদি শত শত রমণী ব্রাহ্মণকে দান করো, তাতে যে পুণ্য অর্জন হবে, সেই পুণ্য অর্জন করেও তুমি আমার অঙ্গে স্পর্শ করতে পারবে না। প্রসাদ না নিয়ে যাবেন না। কীর্তনের পরে মহাপ্রভুর প্রসাদ দেওয়া হবে আপনাদের। আপনারা প্রসাদ গ্রহণ না করে কেউ যাবেন না। সমস্ত ভক্তমণ্ডলীর কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা মহাপ্রভুর প্রসাদ গ্রহণ করে তারপরেই যাবেন। হরে কৃষ্ণ, জয় নিতাই। তাই গোবিন্দ বলছে, রাধে, তুমি যেই পথে যাচ্ছ, যে বৃন্দাবনের পথে তুমি যাচ্ছ, ওই পথে অনেক বিপদ আছে, ওই পথ দিয়ে তুমি যেও না। তাই পদকর্তা বলছে, যেও না যেও না বৈশ তরু তলে ধনি যেও না, যেও না যেও রাই বৈশ তরু তলে ধনি যেও না। আসিতে পেয়েছো ব্যথা, আসিতে পেয়েছো ব্যথা, আসিতে পেয়েছো ব্যথা, চরণ কমলে ধনি যেও না, যেও না যেও রাই বৈশ তরু তলে ধনি যেও না। যেও না যেও রাই বৈশ তরু তলে ধনি যেও না। করি কুম্ভ দম্ভ যিনি উচ্চ যুগ গিরি, করি কুম্ভ দম্ভ যিনি কুচ যুগ গিরি, করি কুম্ভ দম্ভ যিনি উচ্চ যুগ গিরি, করি কুম্ভ দম্ভ যিনি কুচ যুগ গিরি। গজের ভরমে পাছে আসিবে কেশরী, উদয় ভোর হরি ফল হরি কেশরী, গজের ভরমে পাছে আসিবে কেশরী, গজের ভরমে পাছে আসিবে কেশরী। যেও না যেও রাই বৈশ তরু তলে ধনি যেও না, যেও না যেও রাই বৈশ তরু তলে ধনি যেও না। গোবিন্দ বলছে, চাচর কেশরবিনী দুলিছে কোমরে, ফণির ভরমে পাছে গিলিবে ময়ূর। রাধে, তোমার যে বেনুনি, তোমার যে কেশরাশির যে বেনুনি, সেই বেনুনিকে সর্প মনে করে ময়ূর তোমাকে গ্রাস করবে। আর কি বলছে, নলিনী জিনিয়া তব মুখ শোভা করে, সোনার কমল বলি দংশে অলিবরে। রাধে, তোমার বদনখানি নলিনী অর্থাৎ পদ্মফুলের যে শোভা তুমি জিতে নিয়েছো, তোমার বদনখানি সেই নলিনী অর্থাৎ পদ্মফুল মনে করে অলি তোমাকে গ্রাস করবে। সিঁদুরের বিন্দু ভালে ভানুর উদয়, রবি শশী বলি পছে রাহু গরাশয়। বলছে গোবিন্দ বলছে, রাধে, তোমার যে সিঁদুরের বিন্দু, সেটাকে চন্দ্র মনে করে রাহু তোমাকে গ্রাস করবে। এদিকে শিবরাম দাস পদকর্তা বলছে, এবার তোমরা বিকিকিনি করো। শিবরাম দাসে কহে শোনো বিনোদিনী, শ্যাম সঙ্গে রসরঙ্গে করো বিকিকিনি। তাই শ্যাম সঙ্গে রসরঙ্গে করো বিকিকিনি। বলছে, রাধে গো, বিকিকিনির সময় যে বয়ে যাচ্ছে, এবার তোমরা মিলন
মিলন হয়। কিন্তু রাধারানী আর গোপীগণ, সখীগণের মধ্যে থেকে একজন বলছে, তোমার কোনো গুণ আছে? এত যে আমাদের জ্ঞান দিচ্ছ, তোমার কি গুণ আছে বলো তো? তুমি দেখতেও কালা, কানেও কালা, তোমার বরণখানেও উৎকৃষ্ট, তোমার কোনো গুণ নাই। এত কিছু কথা হচ্ছে, এর মধ্যে বৃন্দাবন দাস পদকর্তা বলছে, আর বিলম্ব করো না, বিকিকিনির সময় যে হয়ে যাচ্ছে, আর তোমরা যুগল হয়ে দাঁড়াও। হরে কৃষ্ণ। আপনারা কেউ মা নিজ নিজ আসন গ্রহণ করে, আসন ছেড়ে কেউ যাবেন না। পরবর্তী সম্প্রদায় অধিবাস কীর্তন করবেন, আপনারা সবাই অধিবাস কীর্তন শ্রবণ করবেন। আর প্রসাদের ব্যবস্থা করা হয়েছে, সবাই প্রসাদ সেবা করে তারপরে যাবেন। তাই আজ রাধারানী সেই পসরাগুলিকে নিয়ে বলছে, সখীদের বলছে, রাধা সখীগণ পসরাগুলি এবার আমাকে দেন। তাই কি করছে, দে দে পসরায়ানি, যারে লাগিয়ে বেচাকিনি, দে দে পসরায়ানি মনসুখে। তুলে দিল রায় চাঁদ মুখে, এত বলি মন সুখে। তুলে দিল রাই চাঁদ মুখে। সখীরা দিল, সখীরা দিল রাধার বদনে, রাধার বদনে ভোজন হইল যাবে, পাঁচ মন কইল তবে, প্রসাদ পা, প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ জনে জনে। রাধারানী কি বলছে, আর আমি ফিরিয়া ঘরে, যাব না রে একেবারে, অঙ্গের ভূষণ ফিরিয়া ঘরে, যাব না রে একেবারে, অঙ্গের ভূষণ, অঙ্গের ভূষণ নেড়ে খুলে, নেড়ে খুলে। রাধারানী বলছে, সাজায় দে শ্যামদাসী যাহা আমি ভালোবাসি, রয়ে গেলাম এই তরু তলে, ঘরে গিয়ে ইহাই বলো, দান ঘাটে রায় বিকালো, যার রায় হইল তাহা। এত বলি মনসুখে, দোহে হেরে দোহার মুখে, আজ গুণ গায় বৃন্দাবন দাসী। রাধা গোবিন্দের যুগল মিলন হলো, সখীরা সবাই রাধা গোবিন্দের যুগল নাম গাইছে।